আন্ডারলাইনড ওয়ার্ডস। এখানে বাংলায় কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিসকাস অ্যান্ড রাইট সামওয়ান অর সামথিং অর সাম কোয়ালিটি সিমিলার টু আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে যে মাদারল্যান্ডটা আছে, এখানে এটার অনুপাতে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। সেখানে একটা কোয়ালিটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, সেটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে। তারপরে আমার যে উত্তরগুলো আছে সেগুলো ক্লাসে শেয়ার করতে বলছে, এবং এক্সপ্লেইন হোয়াই হাবিব কম্পেয়ার দ্য পারসন থিংস ইন বোল্ড। ওকে, তো আমরা গল্পটা একটু পড়ে নেই। গল্পটা আমরা প্রশ্নটা কিন্তু এরকম আছে বইয়ের মধ্যে, তো আমরা এটা উত্তরের সাথে আমরা একটু পড়ে নিই। আই এম হাবিব এ প্রাউড বাংলাদেশি। আমি হাবিব একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। টু মি মাই মাদারল্যান্ডস ইজ অ্যাজ ডেয়ার অ্যাজ মাই প্যারেন্টস। এটাকে মাতৃভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি, মাতৃভূমিটাকে বলছে কি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য, এখানে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করার জন্য। তাহলে এখানে মাই মাদারল্যান্ডটাকে, আমার বাংলাদেশটাকে আমি তুলনা করছি মাই মাদারল্যান্ডের সাথে, আমার মাতৃভূমি। এটাকে আবার আমরা কেন তুলনা করছি, এটা যেরকম ডিয়ার আমার কাছে প্রিয়, আমার পিতামাতার আমার কাছে এরকম প্রিয়। উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই স্যাক্রিফাইসিং দ্য লিভস অফ 30 লাখ পিপল। আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি 30 লাখ মানুষের শ্রমগ্রামের বিনিময়ে। এখানে 30 লাখ যে তথ্যটা আছে, পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে আমরা এই রিলেটেড কোনো ইনফরমেশন বা কোয়ালিটি দিয়ে। হু ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার। ঠিক আছে, মানে এই মাদারল্যান্ড দিয়ে এটাকে আমরা পরেরটা ফিল আপ করেছি। এখানে 30 লাখ পিপল দিয়ে আমরা পরেরটা ফিল আপ করেছি, যে তারা সাহসী ছিল, 30 লাখ পিপল সাহসী ছিল। কিসের মতো সাহসী? লায়ন বা টাইগারের মতো সাহসী। দ্য কালার অফ দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগস, এখানে বলছে আমাদের ফ্ল্যাগসটা, আমাদের পতাকাটার যে বৃত্ত আছে এটার কালারটা অ্যাজ রেড অ্যাজ দ্য সান। তো কিসের মতো? সূর্য যখন রৌদ্রোজ্জ্বলিত সূর্যটাকে আমরা লাল দেখি, সো সানের মতো এটা রেড। দ্য গ্রিন, দ্য কালার অফ দ্য ফ্ল্যাগস ইজ অ্যান এমব্লেম অফ দ্য গ্রিনারি অফ নেচার ইন বাংলাদেশ। মাই গ্র্যান্ডপ্যারেন্টস অলসো ফট ফর দিস ল্যান্ড। আমার দাদাও, আমার পিতামহ কি করেছে? এই ল্যান্ডের জন্য যুদ্ধ করেছে। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ, এখানে আমার দাদা যুদ্ধ করেছে কিসের মতো? কার মতো? মুন্সি আব্দুর রৌফের মতো যুদ্ধ করেছে। তো হু ফেইটস দ্য এনিমিজ ব্রেভলি, যিনি কি করেছেন? শত্রুদেরকে সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন। ব্লিউ অ্যাওয়ে দ্য এ কানেক্টিং ব্রিজ টু আওয়ার ভিলেজ, এবং উড়িয়ে দিয়েছেন আমাদের গ্রামের সাথে তাদের সংযোগ স্থাপনের একটা ব্রিজ। মাই গ্র্যান্ডমাদার অলসো হেল্পড দ্য মুক্তি বাহিনী অফ আওয়ার লোকালিটি উইথ ফুড, শেল্টার অ্যান্ড ফার্স্ট এইড অ্যাজ সাইলেন্টলি অ্যাজ ইনসেক্ট অর অ্যান্ট। আমার দাদি কি করেছেন? মুক্তিবাহিনীদেরকে সহায়তা করেছেন, তাদেরকে খাদ্য দিয়ে, আশ্রয় দিয়ে, তাদেরকে চিকিৎসা দিয়ে। কেমন? অ্যাজ সাইলেন্টলি অ্যাজ ইনসেক্ট অর অ্যান্ট, যেভাবে ইনসেক্টরা বা অ্যান্ট লুকিয়ে লুকিয়ে কি করে? তাদের খাদ্য আহরণ করে। ইন ওয়ান ফেস টু ফেস অ্যাটাক দে কিল্ড মাই 8 years old আন্ট, এভাবেই তারা আমার 8 বছরের আন্টিকে মেরে ফেলেছে। অ্যান্ড হুজ ডেড বডি ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, যেটা আমাদের বাসার সামনে তার লাশ পাওয়া গিয়েছে। মাই ফাদার টোল্ড মি দ্যাট হার ফেস, আমার বাবা আমাকে তার ফেসের কথা বলছিল। ওয়াজ অ্যাজ ফ্রেশ, তার ফেসটা এত ফ্রেশ ছিল। অ্যাজ ফ্লাওয়ার, এখানে তার ফেসটা ফুলের সাথে তুলনা করা হয়েছে। হোয়াইল বুরিং, যখন তাকে দাফন করা হয়। হোয়েন মাই ফাদার স্পোক অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ আওয়ার লিবারেশন ওয়ার, যখন আমার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে বলছিল। ইট সিমড হিজ আইজ কুড ভিজুয়ালাইজ দোজ ইনসিডেন্ট, তখন তার চক্ষুতে ওই যে ঘটনার দৃশ্যগুলো এত ক্লিয়ার ছিল, কিসের মতো? আয়নার মতো বা সিনেমার মতো তার চোখে ওই ঘটনাগুলো দৃশ্যমান ছিল। অ্যান্ড দেন টিয়ার্স রোলড ডাউন ফ্রম হিজ আইজ, তার চোখ থেকে পানি ঝরা শুরু করলো।
যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে এখানে আরেকটা কাজ আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আমরা করলামই। তো এখানে যে কাজটা আছে, এখানে আমাদের আগে ইনস্ট্রাকশনগুলো আমরা একটু পড়ে নিব কি বলছে এখানে। এখন বলছে ইউজ দিস গ্রিড টু রেকর্ড ইউর রেসপন্সেস ওয়ান ইজ ডান। আচ্ছা, এখানে কি করো, মাদারল্যান্ডের সাথে যে তুলনা করছে, তারপরে এখানে মাদারল্যান্ড মার সাথে তুলনা করছে, এটা দিয়ে একটা বাক্য গঠন করেছে। ঠিক আছে, বলছে পারসন থিংস কোয়ালিটি ইউ আর ডেসক্রাইব, তুমি ব্যক্তি বস্তু বা গুণ যেটা তুমি ডেসক্রাইব করবা। তারপর পারসন থিংস কোয়ালিটি হু আর কম্পেয়ারিং উইথ, যার সাথে তুলনা করা হয়েছে, এবং রিজন ফর কম্পারিজিং পারসন থিংস অর কোয়ালিটি, কারণ কি, তুলনা করার কারণ কি একটা, ফর কম্পেয়ারিং দ্য পারসন। যাই হোক, এখানে যে চারটা আছে, 7টা ঘর দেওয়া আছে, এটা আমরা এখন ফিল আপ। প্রথমত একটা দিয়ে দিয়েছে যে যখন মানে এই গল্পের মধ্যে মাদারল্যান্ডটাকে তুলনা করা হয়েছে মার সাথে। আবার এখানে দিস কম্প্যারিজন এক্সপ্রেসেস দ্য ডেপথ অফ লাভ টুয়ার্ডস হিজ মাদার, এটা কিন্তু অলরেডি তারা করে দিয়েছে। তো সো আমরা দ্বিতীয় থেকে 7 নাম্বারটা পর্যন্ত করব। 30 লাখ পিপল, এখানে 30 লাখ পিপলকে কম্পেয়ার করতে পারি আমরা কিসের সাথে, টাইগারের সাথে, অলরেডি আমরা করেছি ওখানে। তো 30 লাখ পিপল ফট ব্রেভলি লাইক টাইগার, কেন এখানে রিজন শো করতে হবে, কেন 30 লাখ মানুষ মানে বাঘের মতো যুদ্ধ করেছিল সাহসিকতার সাথে। তারপরে আওয়ার ফ্ল্যাগসটাকে সানের সাথে তুলনা করা হয়েছে। তো দ্য সেন্ট্রাল সার্কেল কালার অফ আওয়ার ফ্ল্যাগস ইজ রেড অ্যাজ লাইক বার্নিং সান, যখন সূর্য ওঠে মাথার উপরে থাকে দুপুর দিকের সূর্যের কালার কিন্তু লালচে হয়ে যায়। এরপরে গ্র্যান্ডফাদারকে এখানে মুন্সি আব্দুর রৌফের সাথে তুলনা করা হয়েছে। কেন মুন্সি আব্দুর রৌফ বীরশ্রেষ্ঠ ছিলেন, ওয়াজ এ ল্যান্স নায়ক ছিলেন ইন দ্য ইস্ট পাকিস্তানি রাইফেলস ডিউরিং লিবারেশন ওয়ার, সো মাই গ্র্যান্ডফাদার ইজ কম্পেয়ার টু হিম। আমার দাদাও হয়তো বীরশ্রেষ্ঠ ছিল না, কিন্তু আমার দাদাও ল্যান্স নায়কের মতো যুদ্ধ করেছিলেন। এরপরে গ্র্যান্ডমাদার অ্যান্ট অর ইনসেক্টের সাথে তুলনা করা হয়েছে। দ্য লেবার অফ অ্যান্ট ইজ ডান সাইলেন্টলি, আমরা নিচে জানি পিঁপড়া কোনো খাদ্য সংগ্রহ করে বা পিঁপড়া যখন মুভ করে আমরা কিন্তু বুঝতে পারি না। তো অ্যাজ লাইক মাই গ্র্যান্ডমাদার সার্ভস মুক্তিবাহিনী, এভাবে আমার দাদিও কি করছে, মুক্তিবাহিনীদেরকে সেবা করেছেন। এরপরে হচ্ছে ফেস অফ আন্ট, আমার ফেস অফ আন্টের সাথে 8 বছরের আন্টির ফেসটাকে ফ্লাওয়ারের সাথে তুলনা করা হয়েছে। ফ্লাওয়ার ইজ নাইস অ্যাজ লাইক 8 years ওল্ড আন্ট ফেস, ফুল যেরকম নিষ্পাপ এরকম আমার আন্টের ফেসটাও নিষ্পাপ ছিল, যার কারণে তুলনা করা হয়েছে। সর্বশেষ এখানে বলছে যে ভিজুয়ালাইজেশন অফ লিবারেশন ওয়ারের যে ইনসিডেন্টটা ভিজুয়ালাইজ করা হয়েছে ওটা সিনেমা বা মিররের সাথে তুলনা করা হয়েছে। তো হোয়েন মাই ফাদার স্পোক দ্য ইনসিডেন্ট অফ দ্য ওয়ার, অল দ্য ইনসিডেন্ট রিফ্লেক্ট অন হিজ আইজ লাইক মিরর অর সিনেমা, এই জন্য এই মিররের সাথে ইনসিডেন্টকে তুলনা করা হয়েছে।